الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم عن جابر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة رواه المسلم وقال النبي صلى الله عليه وسلم عن بريدة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أحد الذي بيننا وبينهم ترك الصلاة فمن تركها فقد كفر محترم हाज़रीन যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আসরের নামাজ 4 রাকাত ফরজ নামাজ আদায় করে এই নবীর বাগানে আসার এবং বসার মতন তৌফিকটুকু দান করেছেন সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে দুইখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পাকে কোরআনের মধ্যে বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, যে ব্যক্তি ভালো নেক আমল করবে আল্লাহ তাআলা বলেন সে নাঈম নামক জান্নাতের মধ্যে প্রবেশ করবে। দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে এত লম্বা হায়াত দিয়ে 40-50 বছর হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছে। বান্দারে, দুনিয়ার মধ্যে তুমি আর আমি কি করতেছি? আল্লাহ তাআলার ইবাদত করতেছি কি না? কাল কঠিন কিয়ামতের দিন রব্বে কারীম বান্দাকে জিজ্ঞাসা করবে না, বান্দা তুমি কয়তলা বিল্ডিং তুলিছ, তোমার কতটুকু জায়গা, তোমার কতটুকু বাড়ি, তোমার কতটা সন্তান? আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কঠিন কিয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার মধ্যে তোমাকে এত লম্বা হায়াত দেওয়ার পরেও তুমি কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো না? আল্লাহর বিধান
5 ওয়াক্ত নামাজ কেন পড়ো না? ও দুনিয়ার মুসলমান, একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের ভয়ে কান্না করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, এ আয়েশা তুমি কান্না করতেছো কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, আয়েশা রে, এত কান্না তুমি কেন কান্না করতেছো? আয়েশা ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমি কান্না করতেছি জাহান্নামের আগুনের ভয়ে। আপনি কি আপনার পরিবারকে কাল কঠিন কিয়ামতের দিনকে আপনি স্মরণ করবেন কি? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছে, আয়েশা রে, কাল কঠিন কিয়ামতের দিন 3 জায়গার মধ্যে কারো সাথে সাক্ষাৎ করা হবে না। 1 নাম্বার জায়গা হলো বান্দাকে যখন মিজানের পাল্লাটা মাপা হবে, মিজানের পাল্লাটা কি পাতলা হবে নাকি ভারী হবে? আর যদি মিজানের পাল্লাটা ভারী হয় তাহলে তুমি ভাগ্যবান, আর যদি মিজানের পাল্লাটা পাতলা হয় তোমার মতন কপাল পোড়ার দুনিয়ার মধ্যে আর কেউ নাই। এই সময় তোমার সাথে কারো সাক্ষাৎ করা হবে না। 2 নাম্বার হলো যখন আমল নামাটা তোমার হাতে দেওয়া হবে, আমল নামাটা বাম হাতে দিলে যদি তোমার আমল নামাটা বাম হাতে দেয় তাহলে তুমি জাহান্নামের দিকে দৌড়ে যাইবা, আর যদি তোমাকে আমল নামাটা ডান হাতে দেয় তুমি জান্নাতের দিকে চলে যাইবা। ওই সময় তোমার কারোর সাথে সাক্ষাৎ করা হবে না। 3 নাম্বার হলো মিজানের পুলসিরাতের ব্রিজ যখন তুমি পার হইবা, পুলসিরাতের ব্রিজের পরে পার হওয়ার পর তুমি যদি পার হইতে পারো জান্নাতের মধ্যে তুমি চলে যাইবা, আর যদি তুমি পার হইতে না পারো তুমি জাহান্নামের মধ্যে চলে যাইবা। আর এই দুনিয়ার মুসলমান, মিজানের পুলসিরাতের ব্রিজ এমন ভয়ানক, এমন ভয়ানক, চুলের মতন চিকন, হেরার চৌধার। ও দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনে রে বাজান, এই দুনিয়ার মধ্যে তুমি আর আমি কি করতেছি? আল্লাহর বিধান তো একবার মানি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে, এই তো দুনিয়ার মধ্যে তোর প্রেরণ করেছি তুই আমার ইবাদত আর বندگی করার জন্য। আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনদেরকে প্রেরণ করেছি শুধু আমার ইবাদত আর বندگی করার জন্য। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর ইবাদত যদি বেশি বেশি করতে পারি আমি আর তুমি কামিয়াবি হয়ে যাব। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমে রইল না, মানুষ হয়ে ঘুমে থাকা ঠিক তো মধুর হবে না। আহাতে মন কঠিন দিনতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিকমতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটু কানে নেকের তোরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিকমতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আসসালামু আলাইকুম।